ফটোশপের সিঙ্গেল কালারের ডিজাইন কি করে ফটোশপের থেকে সেভ করে ফটোশপ থেকে নিয়ে ওটাকে ইলাস্ট্রেটরে কী করে সিঙ্গেল কালারে নিয়ে যাওয়া ভেক্টর ডিজাইন করা হয় আর ওটাকে কালারও চেঞ্জ করা যাবে, সেটার একটা পদ্ধতির ভিতরে আমি দেখাচ্ছি। দেখো এই ফটোটা আমরা এই ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে নিয়েছি। এটা ফটো রুমের থেকে গিয়ে ইন্টারনেটে অনলাইন থেকে ফটো রুমের থেকে ইন্টারনেটে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে নিয়েছি। ডিলিট করে নিয়ে এটা ফাইলটাকে আমরা যখন ফটো রুমে ডাউনলোড করবে তখন দুটো অপশন আসে, একটা এই প্রিমিয়ার প্রো অপশন আর একটা হচ্ছে তোমার নর্মাল যেটা হচ্ছে ফ্রিতে আসে 1020 পিক্সেলে আসে। তো ওইটা আপনার ফ্রিতেই পেয়ে যাবে। যাকে যদি বেশি হাই ডেফিনেশনের চাই তাহলে তার ওটাকে প্রো নিতে হবে ওটাকে। তাহলে আমরা সেভ করে নিয়েছি ফাইলটাকে, এবার ফটোশপে ওপেন করেছি। ওপেন করে নিয়ে এটাকে একটু ইন্ডেক্সে সাইজটাকে কালারে গিয়ে এখানে অ্যাডজাস্টমেন্ট কালারে গিয়ে কার্ভসে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি। এখানে গ্রে সব কালারগুলোকে 0 করে দিয়ে খালি একটা কালারকে রাখা হয়েছে। এবারকে একটা কালারকে পুরো 100% রাখা হয়েছে। এরপরে কী করবো, আমরা এটাকে গ্রে স্কেল করে দেবো। গ্রে স্কেলে গিয়ে গ্রে স্কেল করে দিলে এটা মার্জ অপশান আসবে না, ডোন্ট মার্জ অপশান করতে পারি। মার্জ না করে এটাকে আমরা গ্রে স্কেল করে দেবো। এখান থেকে আমি আমরা এবার চ্যানেলে যাব। এখান থেকে চ্যানেল এখান থেকে সিলেকশন দিয়ে আমরা ইনভার্স সিলেকশন দেবো। ইনভার্স সিলেকশন থেকে এখান থেকে স্প্লিট চ্যানেল, এখান থেকে চ্যানেলের থেকে গিয়ে আমরা স্প্লিট করব। একটু সিএমওয়াইকে থেকে দেখছি সিএমওয়াইকে কোন কালারটা একটু বেশি দেখা যাচ্ছে, ইমেজটা ডিজাইনটা একটু পরিষ্কার যেটা দেখা যায়, আর সিএমওয়াইকে সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা এটাকে এবারে আমরা স্প্লিট করব। চ্যানেলে গিয়ে লেয়ারের পাশে যেটা চ্যানেল অপশন আছে সেই চ্যানেল অপশনে গিয়ে স্প্লিট করব। মানে দেখো স্প্লিট করলে সব চ্যানেলগুলো লেয়ার আলাদা আলাদা, তখন না আলাদা আলাদা ফাইল হয়ে যাবে আলাদা আলাদা। এখন আলাদা আলাদা ফাইল হবে তখন ওইটাকে আমরা সেভ করব। সেভ অ্যাস পিএইচডিতে স্প্লিট চ্যানেল। এটাকে আমরা কালারে দিতে পারি, প্যান্টোন কালারও এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। প্যান্টোন কালার ইনভার্স সিলেকশন দেওয়ার পরে প্যান্টোন কালার যে কোনো একটা কালারও সিলেক্ট করে সিঙ্গেল কালার ডিজাইন প্যান্টোন নাম্বার দিতে পারি। এটাকে প্রিন্টিংয়ের জন্য কোনো সময় 3-4টে কালার থাকে, তখন প্যান্টোন নাম্বার দিয়ে সিঙ্গেল কালার ডিজাইন, এটাকে সিঙ্গেল কালার প্রিন্টিং, মানে একটা কালারেই শেড টাইপের এসে যাবে। তো আমরা প্যান্টোন নাম্বার ইউজ করছি, একটা প্যান্টোন নাম্বার ইউজ করেছি, তো প্যান্টোন নাম্বার ঢেলে দিয়েছি। এবার আমরা চ্যানেলটাকে স্প্লিট করে দেবো। কালার চেঞ্জ করছি, আবার কালার চেঞ্জ। কালার এটা চ্যানেল স্প্লিট হয়ে গেছে। স্প্লিট হয়ে গেলে সব যতগুলো কালার আলাদা আলাদা চ্যানেল ছিল সব আলাদা আলাদা চ্যানেলগুলো আলাদা আলাদা ফাইলে পরিণত হয়েছে। এবার আমরা দেখব যেটা আমাদের দরকার ছিল, যেটা আমাদের ব্ল্যাক যেটা বেশি দেখা যাচ্ছে ইমেজটাকে, সেই ফাইলটাকে আমরা সেভ অ্যাস করবো পিএইচডিতে সেভ অ্যাস পিএইচডি করার পরে আমরা সেভ করব আমাদের কম্পিউটারে।
এবার ইলাস্ট্রেটর ওপেন করেছি আমি। ইলাস্ট্রেটর ওপেন গিয়ে এখানে নিউ পেজ নিয়ে নিয়েছি ইলাস্ট্রেটরে। এখানে নিয়ে এরপর প্লেস অপশন থেকেও প্লেস করতে পারো। অপশন থেকে প্লেস ফাইলটাকে সিলেক্ট করো। এখান থেকে গিয়ে সিলেক্ট করে ফাইলটা ওপেন করবো। এবার একটু বড় হয়ে গেছে সাইজে, একটু সাইজটাকে পেজের ভিতরে নিয়ে আসবো একটু ছোটো করে। কন্ট্রোল টি দাবিয়ে আপনাকে পেজটাকে একটু ছোটো করে নিয়ে আসলাম। এবার এখানে কালারে গিয়ে অপশন যে কোনো কালার দিতে পারবে। সিঙ্গেল কালারে এটাকে ভেক্টর ফাইলে পরিণত হয়ে যাবে। আউটলাইন এটাকে সলিড কালার করতে পারো। এটাকে যে কোনো কালার ডালতে পারো। তাহলে এটা হচ্ছে ফটোশপ থেকে কি করে সিঙ্গেল কালার ডিজাইন ইলাস্ট্রেটরে ভেক্টর ফাইলে বানানো হয়, যে প্রক্রিয়াটা আমি একটা ভালোভাবে দেখিয়ে দিলাম। তোমাদের এটা সুবিধা হবে, তোমরা ভালো করে এটা প্র্যাকটিস করো। কী করে অনেক সময় দেখা যায় প্রিন্টিংয়ের জন্য সিঙ্গেল কালার ডিজাইন দরকার হয়, স্ক্রিন প্রিন্টিংয়ে। তো আমরা ফটোশপ থেকে কি করে সিঙ্গেল কালার প্রিন্টিংয়ে সিঙ্গেল কালার, আবার নির্দিষ্ট প্যান্টন কালারও ইউজ করতে পারো এই ডিজাইনিংয়ে। নির্দিষ্ট প্যান্টন কালার নিয়ে সেটাই ইউজ করতে পারো। আমরা এটাকে এক করে ডিজাইনটাকে ভেক্টরে একবার জুম করে দেখবে, এটা জিনিসটা আউটলাইন হয়েছে। আউটলাইন করে আনগ্রুপ করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড এটা ডিলিট করা হয়েছে, এডিট বিপ ম্যাপ করা হয়েছে আর কি। তো এখন যে কোনো কালার তুমি এটাকে ফিল করতে পারো, জুম করেও দেখতে পারো। জুম করে দেখবে এটা কোনো ভেক্টর, একদম ভেক্টর ফাইল হয়ে গেছে, কোরেল ফাইল যেমন। এটাকে কোনো পিক্সেলেট হবে না, ডিজাইনটার পিক্সেল হবে না। তো স্ক্রিন প্রিন্টিংও করতে পারবে ডিজাইনটাকে। জুম করে ডিজাইনটা দেখতে চেক করে নিতে পারো কোনো পিক্সেল হচ্ছে কিনা ডিজাইনটাকে। দেখো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো। আরও ভিডিও দেখার জন্য আমাকে